ক্র্যাক বেঙ্গল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শাহজাহান স্যার তোমাদের রিজনিং করাবো। রিজনিংয়ের যে বেসিক সিলেবাস হয়, যে সিলেবাস ছাড়া আমাদের রিজনিং করা সম্ভব নয়, সেই সিলেবাসটা আগে রিজনিং করতে গেলে জেনে নেওয়া দরকার। যে কোনো সাবজেক্ট পড়ার আগে তার সিলেবাসটাকে জেনে নেওয়া দরকার, যে কী কী সিলেবাস থাকে। সেই সিলেবাস সম্পর্কে তোমাদের আমি আজকে কিছু আলোচনা করব। দেখে নেওয়া যাক। দেখো, রিজনিংকে আমরা দুটো পার্টে ভাগ করছি। কি কি পার্ট? একটা হচ্ছে ভার্বেল পার্ট আর একটা হচ্ছে দেখো নন ভার্বেল পার্ট। দুটো পার্টে ভাগ করলাম, একটা হচ্ছে ভার্বেল পার্ট আর একটা হচ্ছে নন ভার্বেল পার্ট। এবারে ভার্বেল পার্টের মধ্যে কিছু সাব পার্ট আছে। সেই সাব পার্টগুলো কী কী? জেনারেল মেন্টাল অ্যাবিলিটি একটা আছে দেখো, আর একটা হচ্ছে লজিক্যাল রিজনিং। এই দুটোকে মিক্স আপ করে আর একটা পার্ট হয়, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিং। এই তিনটে সাব পার্ট, এদের আবার কিছু অধ্যায় আছে। যেরকম জেনারেল মেন্টাল এবিলিটির অধ্যায়গুলো আমি তোমাদের সামনে দেখাচ্ছি, একটু তোমরা দেখে নাও। দেখো, জেনারেল মেন্টাল এবিলিটির টোটাল 16টা অধ্যায় আছে। কি কি অধ্যায়? একটা হচ্ছে অ্যালফাবেট টেস্ট, র্যাঙ্কিং অর্ডার, সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং। এইভাবে পরপর দেখো সিকোয়েন্স অনুসারে 16টা অধ্যায় আছে। 16টা অধ্যায়কে তোমরা ফুল দেখতে পাচ্ছ আশা করছি। এই 16টা অধ্যায় তোমরা একটু স্ক্রিনশট করে নাও। তারপরের পার্ট আসছি লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিংয়ের মধ্যে দেখো আমার বেসিক কিছু অধ্যায় আছে। অধ্যায়গুলো কি কি? দেখো, ভেন ডায়াগ্রাম থেকে আরম্ভ করে 7টা অধ্যায় আছে আমার। এই 7টা অধ্যায় করলে আমার লজিক্যাল রিজনিং কমপ্লিট। তারপরে আর একটা আসছে কি পার্ট আমার? দেখো, অ্যানালিটিক্যাল রিজনিং। অ্যানালিটিক্যাল রিজনিংয়ের মধ্যে দেখো আমার 5টা পার্ট আসছে। এই যে এতক্ষণ 3টে পার্ট বললাম আমি, এগুলো কার আন্ডারে পড়ছে? সব ভার্বেল পার্টের মধ্যে পড়ছে। এরপরে আরেকটা পার্ট আছে, কি পার্ট? সেটা হচ্ছে নন ভার্বেল পার্ট। সেটাকে একটু দেখে নিই। দেখো, নন ভার্বাল পার্টের মধ্যে আমার 6টা অধ্যায় আছে। এই 6টা করে নিলাম, তাহলে আমার টোটাল রিজনিংয়ের যে সিলেবাসটা সব আমার কমপ্লিট হয়ে যাচ্ছে। সবগুলো আমি বলার টাইম ওয়েস্ট করলাম না, তোমরা এগুলো আশা করছি সব দেখে নিতে পারবে এবং পড়ে নিতে পারবে। চলো, যে অর্ডারে দেওয়া আছে সে অর্ডার না করে আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো করে দেবো। টোটাল যে অধ্যায়গুলো বললাম সবগুলি আমি কভার করে দেবো তোমাদের জন্য। আর একটা কথা তোমাদেরকে একটু বলে রাখি, যারা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়াশোনা করছো, তোমাদের মধ্যে অনেকের কাছে ফুল কমপ্লিট সিলেবাস জানা আছে। এটা খুবই কমের ভাগ। আবার ধর 30% জানে, 70% জানে না। ওই 70% জনের জন্য বলছি, তোমরা এই সিলেবাসটাকে কী করবে? স্ক্রিনশট নিয়ে নাও, দিয়ে নিজের কাছে রেখে দিতে পারো, বা প্রিন্ট আউট করে নিজের দেওয়ালের সামনে রেখে দিতে পারো। যে যে সাবজেক্টের কমপ্লিট সিলেবাস একটা করে অধ্যায় করবে, সেটাকে টিক মারবে, দেখবে ফুল কনফিডেন্স পাবে। চলো, আজকে ভার্বেল পার্টের একটা অধ্যায় আমি করাবো। কি অধ্যায়? দেখো, ভার্বেল পার্টের মধ্যে কোডিং অ্যান্ড ডিকোডিং করাবো। কোডিং অ্যান্ড ডিকোডিংটা যদি করতে যাই আমি, তাহলে একটা জিনিস আমাকে মাথার মধ্যে সেট করে নিতে হবে, যে আমার যে এ টু জেডের যে আমার প্লেস ভ্যালুগুলো আছে, সেই প্লেস ভ্যালুগুলোর মুখস্থ করে নিতে হবে আমাকে। তাহলে প্লেস ভ্যালুগুলো দেখো, আমি খুব সুন্দর একটা চার্টের মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। দেখো, এখানে অনেকটা কমপ্লিট জিনিস বোঝাবার জায়গা আছে। আমি তোমাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। যাদের খুব বোরিং ফিল হবে তারা একটু স্পিডটাকে বাড়িয়ে নিতে পারো যদি আমার বলাটা আস্তে হয়ে থাকে। দেখো, এখানে দেখো এর প্লেস ভ্যালু কত আছে? 1 আছে, বি এর 2 আছে, এরকম পরপর দেওয়া আছে। তারপর এখানে আরেকটা জিনিস আমি মুখস্থ করার একটা কৌশল আমি দেখতে পারি। কি? দেখো, এইখানটাতে দেখো, নিচের পার্টটাতে ই জ্যোতি, এই জিনিসটা আশা করছি তোমরা সকলে জানো, আবার অনেকে জানা নেই। দেখো, এর প্লেস ভ্যালু কত? 5, জে এর 10, ও এর কত? 15, টি আছে 20, আর ওয়াই আছে 25। এরই অপোজিট যদি আমি বলি, বা রিভার্সের যদি বলি, দেখো ভি কিউ এল জিভি, এ দেখো 22 আছে, 17 আছে, 12 আছে, 7 আছে, আর 2 আছে। এটা হচ্ছে এর অপোজিট। দেখো, অনেক ক্ষেত্রে রিজনিং দেয়, বিভিন্ন টাইপের হয়, মোটামুটি 10টা টাইপ থাকে এই কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের। 10টা টাইপ থাকে।
এখানে আরেকটা আমি পার্ট তোমাদেরকে একটু বোঝাবার চেষ্টা করছি। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, সিকোয়েন্স অনুসারে একটা করলাম আর একটা রিভার্স অনুসারে করলাম। কি করছি দেখো, যদি আমাকে রিভার্সে জানতে চাই বা বিপরীত ক্রমে যদি জানতে চাই এর অর্ডারটা, তাহলে আমি কি করব, 26 + 1 = 27, এই সূত্রটাকে আমাকে মাথায় রাখতে হবে। বা এটা একটা বেসিক জিনিস, বেসিক জিনিসটাকে আমাকে মাথায় রাখতেই হবে। কি দেখো, এর 26টা কার প্লেস ভ্যালু, জেডের, আমি জানি 1টা হচ্ছে এ, তাহলে জেড আর এ এদের অ্যাডিশন করলে হচ্ছে দেখো আমার 27 হলে এই ফর্মুলাতে গেলে আমার বিপরীত ক্রমের যে প্লেস ভ্যালু সেগুলো আমি জেনে যাচ্ছি। কি করে স্যার, দেখো একটা তুলে নিচ্ছি আমি, জি এর প্লেস ভ্যালু কত, জি এর প্লেস ভ্যালু এই দেখো আমি এখানে মার্ক করছি, জি এর প্লেস ভ্যালু কত 7। যদি আমাকে জি এর অপোজিট ওয়ার্ড জানতে চাই তাহলে 7-এর সাথে আমার কত যোগ করলে 27 হবে, 7-এর সাথে কত অ্যাড করলে আমার 27 হবে। এখানে দেখো আমি জেনে যাচ্ছি 20 অ্যাড করলে বা 20 অ্যাড করলে, তাহলে 20 কার প্লেস ভ্যালু, টি এর, আর 7 হচ্ছে জি এর, তাহলে জি এর অপোজিট কি হচ্ছে, টি। এরকমভাবে তোমাকে করতে হবে। আমি এইটা নিয়ে টিয়ে আরেকটু ডিটেলিং আলোচনা করব যখন তোমার ক্লাসের মধ্যে যাব। পরের স্লাইডে কি আছে দেখে নি। হ্যাঁ দেখো, একটা খুব সুন্দর তোমাদের সামনে জিনিস আমি তুলে ধরছি। প্রত্যেকটা শিক্ষকেরই নিজস্ব দায়িত্ব আছে এবং নিজস্ব ওয়ে আছে এক একটা পড়াবার। আমি দেখো তোমাদেরকে কিভাবে পড়াবো, রিজনিংটা খুব সুন্দরভাবে একটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, যাতে তোমাদের অনেকের ভালো লাগে, আবার অনেকে পিছিয়ে থাকে। আশা করছি 90% ছেলের ভালো লাগে। সেই ভালো লাগাকে আরও ভালো লাগাতে পরিণত করার জন্য আমি তোমাদেরকে রিজনিং করাবো দেখো খুব সুন্দর একটা ওয়েতে। কি দেখো, আমি নিয়ে আসতে চলেছি তোমাদের জন্য PYQ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। কি আনছি দেখো, পুলিশের যে সকল, এটা শুধু আনবো যে সাবজেক্ট যে অধ্যায়টা করাবো, ধরো কোডিং অ্যান্ড ডিকোডিং পড়াচ্ছি আমি তোমাদের। কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সকল এক্সাম আছে, ধরো এই পুলিশের মধ্যে আমি দেখো একটা সুন্দরভাবে ভাগ করে দিচ্ছি। পুলিশের মধ্যে দেখো কনস্টেবল একটা মেল আর একটা হচ্ছে ফিমেল, অর্থাৎ একটা কনস্টেবল মেল আর একটা লেডি কনস্টেবল। এর আবার দেখো এসআই আছে, কেপি কনস্টেবল মেল অ্যান্ড ফিমেল প্লাস এসআই, ঠিক আছে। এর মধ্যে যে সকল কোডিং অ্যান্ড ডিকোডিং হয়, ভ্যারাইটিজের কোশ্চেন আমি আনবো, এক একটা কোশ্চেন এক একটা টাইপের এক একটা কোশ্চেনই আনবো তোমাদের জন্য, এবং এখান থেকে আমি করাবো 15টা কোশ্চেন শুধু কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের ওপর, PYQ। তারপরে দেখো রেলওয়ে, সে রেলওয়েতে কী আছে, NTPC, ALP, RPF, গ্রুপ ডি। তোমাদেরকে সুন্দরভাবে যে 20টার মতো যে PYQ আমি করিয়ে দেবো কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের ওপর। তারপরে কি আসছে দেখো, সিজিএলের 15টার মতো PYQ আমি করিয়ে দেবো। অ্যান্ড অল আদার্স এক্সামস যেগুলো আছে, ধরো WBCS-এর কিছু আছে, তারপরে CPOর আছে, বিভিন্ন ধরনের SBIর আছে, ওইগুলো ধরনের আমি কিছু করিয়ে দেবো। এখান থেকে ধরো আমি অলমোস্ট 10টা করিয়ে দিচ্ছি। তোমার টোটাল এভারেজ আমি করাবো 50 থেকে 60 বা প্লাস, এইগুলো করিয়ে দেবো। এই ওয়েতে করলে আশা করছি কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের কোন এক্সামে কিভাবে কোশ্চেন আসে বেসিক ধারণা তোমাদের মধ্যে জন্মে যাবে, এবং তোমরা সেই পরীক্ষার জন্য ফুল প্রিপেয়ার হয়ে পড়বে। এবং যারা প্রিভিয়াস ইয়ার খুঁজছো এক কাছে এত সুন্দর করে, সেটা আমরাই আনতে চলেছি প্রথম। চলো আজকের ফার্স্ট কোশ্চেনে যাওয়া যাক। প্রথম কোশ্চেন কি আছে দেখো, পড়ে নাও। আর একটা কথা, এখানে আমি বাংলা প্লাস ইংরেজি দুটো ভার্সনই আছে, আমি বাংলা ভার্সনই করাবো। যারা বাংলা বুঝতে অসুবিধা তারা ইংরেজি ভার্সনটাকে দেখে নেবে। এখানে একটা সুন্দর কোশ্চেন দিয়েছে দেখো, 2019 সালে এসছে এটা কনস্টেবলে। এখানে দিয়েছে দেখো এবি মানে 25, বিসি মানে 57,
বিডি মানে 58, তাহলে সি এ ডি পি সমান কত? এটা নিজেরা করার একটু চেষ্টা করো, আমি তো করিয়ে দেবই, যারা পারবে চটপট করে নাও, আমি দেখো করিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর একটা ওয়েতে করাবো। এদের কোড দিয়েছে, দেখো এ এর কোড দিয়েছে 2, বি এর কোড দিয়েছে 5। এখানে দেখো বি এর কোড দিয়েছে 5, সি এর কোড দিয়েছে 7, বি এর কোড দিয়েছে 5, ডি এর কোড দিয়েছে 8। এগুলো এক একটা কোড। এবারে যদি এটাকে আমি সুন্দর একটা আরও শর্টকাটে করতে চাই, দেখো এখানে কি কমন আছে, এখানে বি কমন, এখানে বি কমন, এখানে বি কমন, তিনটেতেই আমার বি কমন আছে। তাহলে আমার এখানে দেখো বি এ এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তাহলে স্যার আমার বি এর কোড কি আছে? বি এর কোড আছে আমার 5, লাস্টে আমি লিখে নিচ্ছি 5। স্যার আমি কি করব শর্টকাটে করতে গেলে, এখানে দেখো দুটো অপশন আমার এলিমিনেট হয়ে যাচ্ছে, একটা সি আর একটা বি, এই দুটো আমার একদমই এলিমিনেট হয়ে যাচ্ছে একটা সলভ করার ফলে। তারপর আমার পড়ে থাকছে কি, দেখো দুটো। স্যার ডি এর কোড কি? এখানে দেখো দুটো আলাদা আছে, তাহলে আমি ডি এর কোডটাকে দেখবো। ডি এর কোড কি স্যার? ডি এর কোড আছে 8। লাস্টে 85 কোথায় আছে? দেখো অপশান এতে আছে। তাহলে আমার প্রথম দুটো আর দেখার কোনো প্রয়োজনই হচ্ছে না, তাহলে আমার অপশান এ রাইট। চলো নেক্সট কোশ্চেন দেখি। একটা নির্দিষ্ট কোডে ফ্লাওয়ারকে লেখা হচ্ছে একটা সাংকেতিক ভাষায়, তাহলে এই সাংকেতিক ভাষার কোডটা কি হবে? এটা দেখো এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার মেন্সে এসছে 2020-তে। একটু লিখে করি, দেখো FLOW ফ্লাওয়ার, ফ্লাওয়ারের কোড কি বলেছে? সাইডে লিখবো না, আমি সবসময় নিচে লেখার চেষ্টা করব। দেখো UOLDVI। দেখো এখানে আমি একটা জিনিস তোমাদেরকে বললাম, এখানে আমি বুঝতে পারছি অপোজিট ওয়ার্ড। কী করে বুঝলাম স্যার? দেখো এখানে এল এর অপোজিট কী আছে? ও আছে, ও এর অপোজিট এল আছে, এফ এর ইউ আছে, ডাব্লু ডি আছে, ই এর ভি আছে, আর এর আই আছে। তাহলে আমার অপোজিট ওয়ার্ডে যাচ্ছে এই রিজনিংটা। তাহলে আমাকে কি দিয়েছে? দেখো এফ এম আর জে এফ ভি। এফ এর কী বলেছে? দেখো আমি অপশন দেখব, লাস্টে কি আছে? লাস্টে আমার দেখো ভি আছে, আমি লাস্ট থেকে দেখছি। ভি এর অপোজিট ওয়ার্ড আমার কি হবে? সকলে জানি ই হবে। এই অপশানটা আর দেখবো না? দেখবো না। কেন? লাস্টে দেখো একটা ই আছে। যারা স্মার্ট ওয়েতে করবে এবং তাড়াতাড়ি কীভাবে 30টাই কোশ্চেন সঠিক করবে, তারা কিন্তু এই ফর্মুলা ইউজ করবে। একটা দেখবো যে কোনটা আমার কমন নেই, একটাই দেখো লাস্টে দেখো ইটা আমার আছে, ইটা বেরিয়ে গেছে, তাহলে আমার অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 3 কোশ্চেনটা দেখো কি বলেছে? একটা নির্দিষ্ট কোডে 256 এর অর্থ কি বলেছে? ইউ আর গুড। 637 এর অর্থ কি বলেছে? ইউ আর ব্যাড। 358 এর অর্থ কি বলেছে? গুড অ্যান্ড ব্যাড। তাহলে অ্যান্ড এইটা একটু মাথায় রাখো, অ্যান্ড এর কোড কি হবে? এই ধরনের কোশ্চেন অনেকে করতে পারে আবার অনেকে পারে না। দেখো আমি খুব সুন্দর একটা পদ্ধতিতে তোমাদেরকে করাবো, একটু লিখে করতে হবে এগুলো। তারপর আমি শর্টকাট তো বলেই দিচ্ছি। এর কোড কি বলেছে? দেখো 256। দেখো এখানে আমি সুন্দরভাবে এই কোশ্চেনটাকেই লিখলাম। রিজনিং তো একটু লিখে লিখে করতে হচ্ছে। দেখো তাহলে এন, এখানে দেখো খুব সুন্দর একটা ফর্মুলাতে আমি করাবার চেষ্টা করছি। ফার্স্টে আমি কি করব? এই দুটো লাইন আছে না, এই দুটো লাইনের মধ্যে আমার কি কমন আছে সে কমনটাকে খুঁজে বের করার চেষ্টা করব। দেখো ফার্স্টে আমার কি আছে? দেখো এই দুটোর মধ্যে আমার আছে, দেখো আর কমন আছে, এই দুটো মধ্যে আর কমন আছে। এবারে এই দুটোর মধ্যে কি দেখবো? দেখো আমার 6 কমন আছে, এইখানে একটা 6, এই একটা 6, এই দেখো এটা একটা কমন আছে, বুঝতে পারছো? আর স্যার এখানে একটা অনেকের মনে ডাউট আশা করছি হয়ে গেছে, কি যে স্যার আরটা তো স্যার এখানে মিডিল আছে, এখানেও আর আছে, এখানেও আর আছে, তাহলে স্যার আপনি একটা এখানে লাস্টে নিয়েছেন আর এখানে একটা ফার্স্টে নিয়েছেন,
হবে কি করে না, হবে কমনটা দেখব এবং এদের যে ডিজিট আছে সেখানেও কমনটাকে আমি দেখব। সে আমার ফার্স্টে থাকুক, লাস্টে থাকুক, প্রথমে যেখানেই থাকুক না কেন, মিডিলে থাকুক। তাহলে আমার আর এর কোড পেয়ে গেছি। আর সমান কত? 6। স্যার ফার্স্টটা তো হয়ে গেল, সেকেন্ডটা কি করছি দেখো, সেকেন্ডটা আমি করছি দেখো এই দুটোর মধ্যে করে নেব। সেকেন্ডটা কি করছি, এদের মধ্যে কি কমন আছে দেখো, ব্যাট কমন আছে, এই দেখো ব্যাটটা কমন আছে। তাহলে এই দুটোর মধ্যে কি আমার দেখো কমন আছে, এই দেখো 3 কমন আছে। তাহলে ব্যাট সমান 3 আমি লিখে নিলাম। তারপরে আরেকটা জিনিস আমি দেখব, এইখানটাতে একটু ভালো করে দেখো, এই যে প্রথম দুটো হয়ে গেছে, শেষে দুটো হয়ে গেছে, এবারে এই প্রথমটা লাস্টে দেখো হয়নি। এই দুটোর মধ্যে কি কমন আছে দেখে নিচ্ছি দেখো, এই দুটোর মধ্যে কমন আছে আমার দেখো গুড, এই একটা গুড আমি সার্কেল করছি, এই একটা গুড আমি দেখো সার্কেল করছি। তাহলে এখানে দেখো কি কমন আছে আমার, এখানে কি কমন আছে দেখো, আমার ফার্স্টে কি কমন আছে, 5টা পাচ্ছি আমি কমন, এখানেও আমি 5টা পাচ্ছি কমন। তাহলে আমি গুড সমান 5 লিখে নিচ্ছি। তাহলে দেখো কি কি পড়ে থাকছে আর, কেন এদের এক একটা গ্রুপ পেয়ে গেলাম, গ্রুপ পেয়ে গেছি বা পেয়ার পেয়ে গেছি, সেই জন্য আমি কি করলাম, এদেরকে কোডে প্রকাশ করতে পারলাম। আমাকে চেয়েছে অ্যান্ড এর কোড, তাহলে দেখো এখানে পড়ে রইল 8, উই মানে পড়ে রইল 7 এবং ইউ মানে পড়ে রইল 2। তাহলে আমাকে আর বলতে হবে অ্যান্ড এর কোড কি, যেটাই পড়ে থাকছে সেটাই হচ্ছে আমার কোড। তাহলে অপশন নাম্বার এ দেখো রাইট। তাহলে দেখো এটা আমি ধরে ধরে করছি বলে তাই, এটা যদি আমি আরও শর্টকাটে একটা ফর্মুলা বলি তাহলে দেখো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এটা লেখারও প্রয়োজন নেই, এটা আমি বোঝাবার জন্য লিখলাম। এখানে দেখো কোশ্চেনই পারবে, এইটা আর এইটা, দাঁড়াও বুঝতে পারছো না, আমি কালারটা চেঞ্জ করে নিই। দেখো ইউ আর গুড, বুঝতে পারবে আশা করছি। আর এখানের মধ্যে কি কমন আছে দেখো, আমার আর কমন আছে, লেখার প্রয়োজন নেই। যখন কোশ্চেন, যখন পরীক্ষা হলে যাব তখন আমার লেখার প্রয়োজন নেই, তখন আমি কোশ্চেনই সলভ করার চেষ্টা করব। তাহলে এখানে আমি কি কমন পেয়ে যাচ্ছি দেখো, 6টা কমন পেয়ে যাচ্ছি, আর সমান 6, আর সমান 6 কমন পেয়ে যাচ্ছি। এরকমভাবে আমি করে নেবো পরপর। তারপরেরটা দেখো লাস্টের দুটোর মধ্যে করে নিচ্ছি, এইটা আর এইটার মধ্যে কি কমন পেয়ে যাচ্ছি দেখো, ব্যাটটা কমন পেয়ে যাচ্ছি। এই দেখো লেখার আর প্রয়োজন হবে না। তাহলে ব্যাট সমান আমার কত, 3। সরি লেখার একটু অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করে নিও ভাই। দেখো তারপরে প্রথমের সাথে আমার লাস্টটা নিচ্ছি, কি কমন দেখো, গুড পেয়ে গেছি। তো তাহলে কত পাচ্ছি দেখো, 5, গুড সমান 5 পেয়ে যাচ্ছি। তাহলে যেগুলো পড়ে থাকছে সেগুলোই দেখো, আমার লাস্টেরটা কি, অ্যান্ডটা লাস্টে আছে, তাহলে কি পড়ে থাকছে দেখো, আমার 8 পড়ে থাকছে, তাহলে 8। তাহলে এটা আমার লেখার টাইম ওয়েস্ট করার কোনো আমার মানেই হয় না, আমাকে কোশ্চেনের মধ্যেই সেগুলোকে করে নেওয়ার চেষ্টা করব। চলো এবারে তোমাদের 4 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এখানে দেখো বলেছে জেড সমান আমার কত বলেছে, 26, নিট সমান কত বলেছে আমার, 39। কত তাহলে দেখো এখানে আমি বুঝতে পারছি জেডের প্লেস ভ্যালু কত, 26, এনের কত 14, এর কত 5, টি এর কত 20। তাহলে এদেরকে যদি আমি অ্যাড করি তাহলে দেখো আমার হচ্ছে 39। তাহলে এনের প্লেস ভ্যালু আমি কত পেয়েছি দেখো, এনের প্লেস ভ্যালু পেয়েছি আমি কত, 14, ইউ সমান 21, টি সমান, তাহলে আমার কত হয়ে যাচ্ছে এখানে দেখো 55। এদেরকে প্লেস ভ্যালুগুলোকে করেছে, তারপরে কি করেছে দেখো, এদের অ্যাডিশন করে দিয়েছে প্লেস ভ্যালুগুলোর। 5 নম্বর কোশ্চেনটা দেখা যাক। দেখো
আর্নকে একটা ওদের সাংকেতিক ভাষায় লিখেছে, EARN। কি লিখেছে দেখো, RANE। তারপর আবার একটা দিয়েছে দেখো, দেখো এখানে আমি এটা কোশ্চেনটাকে লিখে নিলাম আগে। এটা কি বলছে দেখো, এদের একটা সাংকেতিক ভাষা দিয়েছে। দেখো আর্নকে কি লিখেছে দেখো, দেখো এখানে আমি বুঝতে পারছি শুধু জাস্ট জায়গাগুলো পরিবর্তন করেছে। দেখো ইটা পরিবর্তন করেছে, এটা আরটা এনটা, দেখো এখানে সেম করেছে দেখো, BOND। তাহলে এই সিকোয়েন্সে যদি যাই, এই অর্ডারে যদি যাই, তাহলে টি এর প্লেসটা কোথায় হচ্ছে দেখো, একদম পুরো লাস্টে হচ্ছে টি। ইটা সেম, এটা ফার্স্টে এবং আরটা থার্ড। তাহলে AERT কোথায় আছে দেখো, অপশন নাম্বার বিতে। তাহলে এরকমভাবে যদি আমি করে নিই, তাহলে আমার কোশ্চেনগুলো খুব সোজা হবে। দেখো এরপরে নেক্সট কোশ্চেনটাকে দেখে নেওয়া যাক। 6 নম্বরে বলেছে দেখো, কোনো একটা সাংকেতিক ভাষায় একটা কোডকে লেখা হচ্ছে একটা কোডে এবং আরেকটা কোডকে কি লেখা হচ্ছে একটা কোডে। তাহলে ওই সাংকেতিক ভাষায় থার্সডেকে কীভাবে লেখা হবে। তাহলে দেখো ফার্স্ট আমাকে দিয়েছে দেখো, ডিস্টেন্সকে দিয়েছে আমার DISTANCE। আমি একটু গ্যাপ গ্যাপ করে লিখে নিচ্ছি। দেখো IDTUBECN, এ একটা সাংকেতিক ভাষায় লিখেছে ডিস্টেন্সকে। আমি এখানে দেখো, এখানে একটা দেখো অর্ডার আমি পেয়ে যাচ্ছি। কি অর্ডার দেখো, আইটা ডিটা পেয়ে গেছি, STTUAB দেখো +1 +1 +1 NE। দেখো এটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। দেখো এখানে দেখো ইটা এখানে চলে এসছে, এনটা এখানে চলে এসছে, সিটা এখানে চলে আসছে। তাহলে দেখো আমার এই অর্ডারে যদি যাই হয় নাকি দেখি, 3টে পার্টে দেখো এই দুটো চেঞ্জ করেছে, এই 3টে চেঞ্জ হয়েছে, এগুলো +1 করে এই 3টে হয়েছে। তাহলে লাস্ট ডেটা দেখি, থার্সডেটা দেখি, আর একটা দিয়েছে এটা দেখে নিই। ডকুমেন্ট ক্লিক আছে DO, ঠিক আছে। দেখো এটাও দেখো, এটা এখানে করে দিয়েছে, এটা এখানে করে দিয়েছে, ঠিক আছে। দেখো তাহলে আমার থার্সডে THURSDAY, ঠিক আছে। থার্সডের কী হবে দেখো, সেম ওয়েতেই আমি যাচ্ছি। দেখো জাস্ট +1 UV +1 +1 দেখো YAD। তাহলে কি হচ্ছে দেখো আমার THTVSTYAD, অপশন নাম্বার দেখো ডি, দেখো এই দুটো আছে ADYAD, অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে এইভাবে যদি আমি করি, তাহলে আমার কিন্তু খুব সহজই হয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ারগুলো আমার সলভ হয়ে যাচ্ছে। দেখো 7 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। এখানে দেখো একটা দিয়েছি, কনস্টেবল 2018-তে BEAUTY, বিউটিকে কি লিখছি দেখো আমি YVZFGB। দেখো এটা তো আমি বুঝেই যাচ্ছি। দেখো অপোজিট ওয়ার্ড দিয়েছে, কি করে দেখো, ওয়াই এর অপোজিট ওয়ার্ড কি, বি, এর ভি, দেখো সেম অপোজিট দিয়েছে। তাহলে আমাকে CHARM, তাহলে সি এর অপোজিট ওয়ার্ড কি জানি স্যার, সি এর অপোজিট ওয়ার্ড হচ্ছে এক্স। এইচ এর কি
এই যে দেখো যদি অপোজিট ওয়ার্ড না বের করতে পারো, এখানে একটা কথা বলে দিই, অপোজিট ওয়ার্ড যদি না বের করতে পারো, এর প্লেস ভ্যালুগুলো লিখে নেবো আমি। সি এর প্লেস ভ্যালু কী হচ্ছে 3, এইচের 8, এর 1, আর এর 18, এম এর 13। স্যার অপোজিট ওয়ার্ড বের করার নিয়মটা কি? 3 সাথে কত যোগ করলে আমার 27 হবে? দেখো এইখানে এই ফর্মুলাটা কাজে লেগে যাচ্ছে। তাহলে আমার কত যোগ করতে হবে? দেখো আমার যোগ করতে হচ্ছে 24। তাহলে এক্সের ভ্যালু কত? আমার পজিশন 24। তাহলে এখানে 8 আছে, 8-এর সাথে কত যোগ করতে হবে? তাহলে আমার 27 হবে। 8-এর সাথে দেখো 19 বা 19 মানে এস। তাহলে এইজের অপোজিট কি? এস। এর তো জানি 1, তাহলে আমার 26 মানে কি? জেড। আর আমরা জানি কত? 18। 18-এর সাথে কত যোগ করতে হবে? তাহলে 27 পাবো। দেখো 18 আর এধার দিয়ে 9, তাহলে 9 মানে কত জানি আমি? আই। এটা এম এর জানি সকলে এন। তাহলে এক্স এস জেড আই এন, এক্স এস জেড আই এন, অপশন নাম্বার এ। আমি যদি অপশন ধরেও যাই তাহলে দেখো যখনই আমার এক্স বেরিয়ে যাচ্ছে, ফার্স্টেরটা আমি সলভ করলাম, দেখো জেড প্রথমে দুটো আছে আমার, কেটে দিয়েছি। স্যার লাস্টেরটা করবো, ফার্স্টেরটা করলাম, একটা পেয়ে গেছি আমি, এতগুলো করতে যাচ্ছি না। এম এর অপোজিট কি? এন। তাহলে দেখো লাস্টে কি আছে এই দুটোর মধ্যে? এন। তাহলে আমার অপশান এ। শর্টকাট ওয়েতে সবসময় করার চেষ্টা করবে, প্রথমে বেসিকটা জানো, তারপরে শর্টকাট করবে। দেখো এটা আমি লিখে করলাম, সেই জন্য আমার অনেকক্ষণ টাইম লাগলো। আমি ফার্স্টেরটা করে নিচ্ছি। দেখো এখানে দুটো কমন আছে, আমার ফার্স্টেরটা এক্স আছে, এক্সের মধ্যে এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে। এবার লাস্টে দেখো এই দুটোই আলাদা আছে, সেই জন্য আমি কী করে নিলাম? এম এর অপোজিট কি? এন। আমার অপশান এ। আর দেখার কোনো প্রয়োজনই হবে না, এরকম শর্টকাটে করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদের কোশ্চেন অনেক অল্প সময়ের মধ্যে সলভ হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক। কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখো, এম এ টি সি এইচ। ম্যাথকে কী লিখছি দেখো আমি? ও সি ভি ই জে। দেখো এদের প্লেস ভ্যালুগুলো আগে আমি লিখে নিই। দেখো 13, 1, 20, 3, 8। ওই দেখো 15, সি এর হচ্ছে দেখো 3, ভি এর হচ্ছে 22, 5 আর 10। দেখো এখানে দেখো একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি, দেখো সব কটা দেখো +2 হচ্ছে। 13 + 2 হলে 15, 1 + 2 যদি হয় তাহলে 3, 20 + 2 যদি হয়, সব দেখো +2 করে যাচ্ছে। তাহলে দাঁড়াও, স্কোরকে কি লিখছে দেখো, এদের প্লেস ভ্যালুগুলো দেখো, প্লেস ভ্যালুগুলো আগে লিখে নিই। দেখো প্লেস ভ্যালুগুলো করে নিচ্ছি। এরপর আমি কি করব দেখো, +2 ইউ, +2 করলে দেখো ইউ হচ্ছে, +2 করলে ই হচ্ছে, মানে 5 হচ্ছে। 15 2 17 করলে কিউ হচ্ছে, 20 করলে টি হচ্ছে, 7 করলে জি হচ্ছে। তাহলে ইউ ই কিউ টি জি। আমি প্লেস ভ্যালুগুলোকে আগে লিখে নিচ্ছি। দেখো সবগুলোই আমার 2 2 করে বাড়ছে। তাহলে দেখো আমার ইউ ই কিউ টি জি কোথায় আছে দেখো, অপশন নাম্বার সি আমার রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 9 কি বলেছে দেখো, কোনো একটা সাংকেতিক ভাষায় দিল্লিকে কি লেখা হচ্ছে CCIDD, তবে সেই ভাষায় বোম্বেকে কি লেখা হবে? দেখো DELHI, দিল্লিকে কি লিখছি CCIDD। লেখাগুলো ভাই একটু তোমরা মানিয়ে নিও। এদের প্লেস ভ্যালুগুলো দেখো কি বলেছে, D4 E5 L12 H8 I9 3 3 9 4 4। দেখি এবার কি অর্ডারে গিয়েছে দেখো, -1 -2 -3 -4
-5। দেখো মাইনাস করে একটা ঘর করে এগুচ্ছে আর এক করে বেড়ে যাচ্ছে, -1 -2 -3 -4 -5। তাহলে সেই ভাষাতেই সেই অর্ডারে কি করছি আমি, বোম্বেকের দেখো BOMBAY, বোম্বেকে দেখো এদের আগে প্লেস ভ্যালুগুলো লিখে নি ভাই। দেখো 2, 15, 13, 2, 1, 25। তাহলে মাইনাস করি দেখো এদেরকে, -1 -2 -3 -4 -5 -6। দেখো 2 থেকে -1 করলে এ হচ্ছে, দেখো আমি অপশানে যাব, দেখো এ অপশানটা এলিমিনেট হয়ে যাচ্ছে, বিটাও এলিমিনেট হয়ে যাচ্ছে। এবারে যে দেখো এই দুটো পড়ে রয়েছে, আমি শর্টকাটে যদি করতে চাই, এই দুটো পড়ে রয়েছে টি আর এস। আমি কি দেখব, ওয়াই থেকে ওয়াইয়ের পজিশন যদি 25 হয়, এখান থেকে -6 হচ্ছে আমার 19 কি জানি এস। তাহলে দেখো আমার অপশান ডি, আমার দেখার কোনো প্রয়োজনই নেই। শর্টকাটে করতে গেলে ভাই আমাকে একটু আলাদা ওয়েতে একটু ওপর লেভেলে ভাবতে হবে, নাহলে কিন্তু আমার হবে না। তাহলে অপশান ডি। এবার তুমি যেটাই করো না কেন দেখো এটাই হবে। এখান থেকে যদি আমি -2 করি, দেখো এম হচ্ছে, এখান এম থেকে যদি আমি -3 করি, দেখো জে হচ্ছে, বি থেকে যদি আমি -4 করি, তাহলে দেখো এক্স হচ্ছে, এ থেকে যদি আমি -5 করি, দেখো ভি হচ্ছে। দেখে নাও, দেখো অপশান ডিটাই চলে আসছে। এর পরের কোশ্চেনটা দেখে নিই, কোশ্চেন নাম্বার 10। দেখো যদি কোনো সাংকেতিক ভাষায় MYSTIFY কে লেখা হচ্ছে কি, দেখো NZTUJGZ, তবে সেই ভাষায় NEMESIS কে কী লেখা হবে, দেখো MNYZSTTUIJFGYZ। দেখো +1 গেছে, আর এটা দেখতে হবে সবগুলোই +1 গেছে, দেখে নাও। +1 গেছে, বা পরের যদি বলি +1 গেছে বা পরের তোমার লেটারটা গেছে, তাহলে OEFMNEFSTIJST, দেখো OFNFTJT, দেখো কোথায় আছে, অপশন নাম্বার এ। তাহলে আমার এই অর্ডারে গেছে কোশ্চেন নাম্বার 10। আজকের ক্লাস চলো 10টা কোশ্চেন করালাম, এর পরের ক্লাসে বাকি যে কটা আছে তোমার 10টার মতো সেগুলো আমি করিয়ে দেবো। তারপরে নিয়ে আসছি তোমাদের রেলওয়ের যে সকল এক্সাম আছে তাদের উপর কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের কোশ্চেন, তারপর নিয়ে আসবো সিজিএল এর কোশ্চেন এবং আদার্স যে সকল এক্সাম আছে সে সকল কোশ্চেনগুলো তোমাদেরকে নিয়ে আসবো শুধু কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের ওপর। এইভাবে করতে থাকলে তোমাদের প্রস্তুতি ফুল পাকাপুক্ত হয়ে পড়বে। আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট বড় লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। চলো আজকের ক্লাস এই পর্যন্তই।